নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও আলুর চিপস বাড়িতেই বানাবো মুখরোচক ও টেস্টি রেসিপি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আলু বটি দিয়ে দেখুন এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এটা বানাবো আমি কোনো ভেজাল বা কোনো মেশিন ছাড়াই। তো দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি আলু কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু 500 গ্রাম মতো। আমি দেখুন বটি দিয়েই কেটে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি আলু কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব। তো এভাবে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাতে আলুর যে একটা ঘোলাটে জল বেরোবে সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখন আমি জল ঝরিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। পরিষ্কার করে আমি আলু ধুয়ে তুলে নিলাম। এখন আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি জল ও কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন জল ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিলাম স্বাদ মতো লবণ। তো জল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। আর লেবুর রসটা দিলাম কারণ ওটা টক, তাহলে দাঁড়িয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে গলে যাবে না, এজন্য একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে, আর বেশি ফোটানো চলবে না। তো এখন আমি একটা ছিদ্র দেওয়া জামবাটির সাহায্যে ঢেলে নেব, তাতে জলটা নিচে গলে যাবে, আলুগুলো ছাঁকা হয়ে যাবে। এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এর ওপরে ঠান্ডা করে নেওয়ার আগে কিছুটা ঠান্ডা জল ঢেলে দেব। এ দেখুন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আবারও আলুটা ভালোভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। তো দেখুন জল ঝরে গেছে। এখন আমি একটা সাদা কাপড়ের মধ্যে একটা বিছিয়ে দিয়েছি চালুনের উপরে, যেগুলোতে আমরা মুড়ি চালি সেইগুলোতে বিছিয়ে দিয়েছি। এখন এক একটি আলু আমি এই কাপড়ের উপরে দেখুন এভাবে বেলে দিচ্ছি, যাতে কারো গায়ে না টাচ লাগে। এই জন্য আমি ছাড়া ছাড়া করে সমস্ত আলুগুলো আমি এই কাপড়ের উপরে বিছিয়ে দেব। তাতে জলটা অনেকটা টেনে যাবে। আর সমস্ত আলু যখন বেছানো হয়ে যাবে আমি এটা রোদের মধ্যে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, রোদে রেখেছিলাম, তো ভালোভাবে শুকিয়ে গেছে। আর শুকনো হয়ে যাওয়ার পর দেখুন আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, আর তেল দিয়ে দেখুন আমি ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। তো আবারও কিছু চিপস দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই দেখুন বানিয়ে নিতে পারবেন। আমার সমস্ত চিপসগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা আমি বিট লবণ দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর দেব আমি ওপর থেকে লঙ্কা গুঁড়ো। তো এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল দেখুন মুচমুচে টেস্টি আলুর চিপস। তো রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন একটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি
কতটাই কড়কড়ে হয়েছে দেখুন।